অনেক দিন হয়েছে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না, যদিও বা এটা কোনো ব্লগ না, তারপরেও তোমাদের সাথে কাজ করতে করতে ভাবলাম যে কথাগুলো শেয়ার করে ফেলি। তো কথাগুলো যদি জানতে চাও অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো ফার্স্টেই তোমাদেরকে বলবো, যারা যারা আমার পেজটা এখনও ফলো দাও না তারা অবশ্যই ফলো দিবা। দেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক অ্যান্ড ফলো দিবা। তো তোমাদের সাথে ফার্স্টে আগে বলি যে এখানে পেঁপে নিয়ে আসছিল, পাকা পেঁপে তোমাদের ভাইয়া 2টা, দেন হচ্ছে জাম্বুরা নিয়ে আসছে 2টা। পেঁপে আমি একদমই লাইক করি না, মানে ভালো লাগে না অত কিছু, কিন্তু জাম্বুরাটা আমার অনেক ভালো লাগে। তো এই জাম্বুরাটা দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়া দেখে নিয়ে আসছে কেটে, তারপরেও কিন্তু এত মিষ্টি ছিল না। তো একটা পেঁপে আমি অলরেডি কেটে ফেলছি, মানে সবাই খাইতেছে, তারপরে মনে হয়েছে যে না ভিডিওটা করে ফেলি, তোমাদের সাথে শেয়ার করি কিছু কথা। তো ফার্স্টেই তোমাদেরকে বলতে চাই যে আচ্ছা ভাই, একজনের পিছিয়ে একজন লেগে লাভ কি বলো? তবে সবচেয়ে বড় কথা, আগে যখন মানে কেউ আমার নামে কিছু বলতো তখন আমার মন খুব খারাপ হয়ে যেত যে কেন বললো, সে আমার সাথে মিশে নাই, সে আমাকে চেনে না, জানে না, কেন বলছে। কিন্তু না, এখন বুঝি যে বলে সে সবসময় পিছনেই থাকে, সে কখনো সামনে যেতে পারে না। সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে তোমার নামে যখন কেউ বদনাম করবে অবশ্যই এটা মনে রাখতে হবে যে সে তোমার নিচেই, সে তোমার লেভেলে নাই, এর জন্য তোমার নামে সে পিছনে বদনাম করে। অ্যান্ড পিছনে বলার কি দরকার, তুমি আমার সামনে এসো, এসে আমার সামনে বদনাম করে দেখি কেমন পারো। এত সাহস কম কেন? সাহস যদিও বা কম হয়ে থাকে তাহলে পিছনে কেন বলো? আমি তো এইটাই বুঝি না। আমি যদি আমার কথা, আমি যেটা বলবো তাকে যদি সামনাসামনি বলতে না পারি, সেটা বলে কি লাভ? তো যাই হোক, আশা করি ভিডিওটা যারা দেখবে আমি কাকে বলছি এটা অবশ্যই বুঝতে পারবা। দেন এইটা বলার রিজন হচ্ছে একটাই, কিছুদিন আগে আমাকে টিকটকে একজন কমেন্ট করছিল, তার উদ্দেশ্যে সূত্র ধরে বলা। তো যাই হোক, এখানে পেঁপে খাচ্ছিলাম, খেতে খেতে তোমাদের ভাইয়ের সাথে জিজ্ঞেস করতেছিলাম যে তোমাদের এলাকায় পেঁপেকে কি বলে, কাঁচা পেঁপে না সরি পাকা পেঁপেকে। তো বলতেছিল যে এটা তোমার কি বলে, এটাকে হাঁপায়া না হাঁপিয়া বলতেছিল। তো যাই হোক, আমি এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। করার পরে দেন সাথে সাথে আবার জাম্বুরাটাও একদম মাখাই ফেলছি, কেননা এটা একদমই মানে মিষ্টি ছিল না। সেই ক্ষেত্রে আমি এখানে শুকনা মরিচ পুড়াইয়া দেন হচ্ছে বিট লবণ দিয়ে একদম চটকায় মাখাইছি। তারপরে মিষ্টি ছিল না দেখে আবার এটাকে চিনি অ্যাড করা লাগছে আমার। চিনিটা অ্যাড করার পরে মনে হয় মেবি একটু খাওয়া গেছে, কিন্তু প্রচণ্ড ঝাল ছিল। কারেন্ট মরিচ ছিল, এটাকে বলে শুকনা মরিচ। আমি জাস্ট 2টা দিছি, দেখলে বুঝবা, একটা দিলে মনে হয় হতো। এত পরিমাণ ঝাল, জাস্ট তোমরা আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবা, আমার হাতটা পুরো মনে হয় লাল হয়ে গেছে মরিচে। হয়তো বা ভিডিওতে এত কিছু বোঝা যাচ্ছে না, বাট এই যে দেখো, দেখলেই বুঝতে পারবা। তারপরেও আলহামদুলিল্লাহ সবাই খাইছে এবং সবই ভালো। তবে সবচেয়ে বড় কথা, সবাই গায়ে মাখায় না, আমি যাকে বলছি সে মাখালেই চলবে। দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক অ্যান্ড ফলো দিবা, দেন পাশে থাকবা। সো আল্লাহ হাফেজ, এবং আশা করি বুঝতে পারছো।